হ্যালো, সবাইকে স্বাগত। তো আমরা আজকে ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে পার্টস অফ স্পেস। পার্টস অফ স্পেস আপনারা সবাই জানেন 8 প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে নাউন। আগে আমরা নাউন সম্পর্কে একটু আলোচনা করি। নাউন, রাইট? নাউন বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়? বলছে যেই নাউন ফিজিক্যালি দেখা যায় না, ফিজিক্যাল কোনো ফর্ম নেই, চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু ফিল করতে পারবেন আপনি। যেমন লাভ, হেট, অনেস্টি, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, যেগুলো দেখা যাবে না বাট ফিল করা যায়, সমস্ত নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ঠিক অ্যাবস্ট্রাক্টের বিপরীত নাউনকে বলা হয় কনক্রিট নাউন। কনক্রিট কাকে বলা হয়? যেটা ফিজিক্যাল একটা ফর্ম থাকবে, যেটা দেখা যায়, যেটা স্পর্শ করা যায়, যেটা ফিল করা যায়। যেমন এটার নাম হচ্ছে কনক্রিট। যেমন রবিন, করিম, শফিক, জব্বার, বাংলাদেশ, প্যান, মোবাইল, মার্কার, বুক, এগুলো সবগুলো হচ্ছে কনক্রিট নাউন। আবার কনক্রিট নাউনকে ইংলিশ সাহিত্যে ওরা 4 ভাগে ভাগ করেছে। প্রথমটার নাম হচ্ছে প্রপার, এরপর হচ্ছে কমন, এরপর হচ্ছে কালেকটিভ, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল। আমরা একটু একটু করে সবার ডেফিনেশন আপনাদের জানা দিচ্ছি যাতে ইন ফিউচার কোনো প্রবলেম না হয়। প্রপার মানে হচ্ছে যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম, যে কোনো জায়গার নাম, সবগুলোই হচ্ছে প্রপার নাম। বাট শর্ত হচ্ছে সেগুলো হইতে হবে কাউন্টেবল, গোনা যাইতে হবে। আনকাউন্টেবল হলে সেটা প্রপার নাম হবে না। আর সচরাচর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে সেগুলো প্রপার নাউন হয়। ওকে, যেমন বাংলাদেশ, বুক, প্যান, চিটাগং, রাজশাহী, তারপর হচ্ছে রবিন স্যার, যে রবিন টিউটোরিয়াল হোম, যত এরকম প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ, সাজিয়াস কিচেন, এসবগুলো প্রপার নাউন। এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন কাকে বলে? এটা কোনো ব্যক্তিকে বুঝাবে না, এটা সিঙ্গুলার একজনকে না বুঝিয়ে পুরো একটা ক্লাস বুঝাবে, শ্রেণী বুঝাবে। ক্লাস বা কি বুঝাবে? শ্রেণী। আর যখন ক্লাস বুঝাবে, শ্রেণী বুঝাবে, তখন সেটাকে বলা হয় কমন নাউন। যেমন প্লেয়ার, পৃথিবীতে হাজার হাজার প্লেয়ার আছে। ফ্রেন্ড, আপনার আমার সবারই বন্ধু রয়েছে। রিভার, অনেক নদী আছে। সিটি, হাজার হাজার সিটি আছে, হাজার হাজার কলেজ আছে। অর্থাৎ একটা ব্যক্তিকে না বুঝিয়ে, একটা প্রতিষ্ঠানকে না বুঝিয়ে, একটা বস্তুকে না বুঝিয়ে যখন পুরো একটা ক্লাস বুঝাবে, তখন তার নাম হচ্ছে কমন। কালেকটিভ কাকে বলে? অনেকগুলো লোকের সমাচার, সমষ্টি, কম্বিনেশন বা অ্যাসেম্বল হলে তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন। একসাথে অনেকজন থাকতে হবে। যেমন টিম, টিমের নিশ্চয়ই অনেকজন থাকতে হবে, না সেটা টিম হবে না। গ্রুপ, অর্গানাইজেশন, ফ্যামিলি, কমিটি, ক্রাউড, জুরি, এই যে অনেকগুলো লোক একসাথে আছে, এটাকে বলা হবে কালেকটিভ নাউন। এখন আরেকটা নাউন রয়ে গেছে, সেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউনটা কীরকম? বলছে পৃথিবীতে যত নাউন আছে, যতগুলো বস্তু আছে, বস্তুর নাম, সমস্ত বস্তুর নাম হবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু শর্ত হচ্ছে সেগুলো হইতে হবে আনকাউন্টেবল। যদি কোনো বস্তু সেটা আনকাউন্টেবল হয়, তখন তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, উড, মিল্ক, ওয়াটার, ওয়েল, যত লিকুইড জাতীয় রয়েছে, যত আনকাউন্টেবল বস্তুর নাম রয়েছে, সবগুলোকে আমরা এক কথায় কি বলি? ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই হচ্ছে নাউনের প্রকারভেদ। আরও দুটো নাউন রয়েছে আপনারা জানেন, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বলা হচ্ছে যে নাউনগুলো সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, সেগুলোকে ইংলিশে বলা হয় কাউন্টেবল নাউন। বাট যে নাউনটা শুধুমাত্র সিঙ্গুলার হয়, মানে প্লুরাল হতে পারে না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন হলে সেখানে অ্যাজ বাই এস বসতে পারে, বাট আনকাউন্টেবল নাউন হলে অ্যাজ বাই এস বসতে পারবে না। যদি কাউন্টেবল হয়, সে সমস্ত নাউনগুলোর আগে আমরা মেনি ব্যবহার করি, আর আনকাউন্টেবলের আগে আমরা মাচ ব্যবহার করি। কাউন্টেবলের আগে আমরা ফিউ ব্যবহার করি, আনকাউন্টেবল নাউনের আগে আমরা লিটল ব্যবহার করি। কাউন্টেবলের আগে আমরা নাম্বার অফ ব্যবহার করি, আনকাউন্টেবল হলে আমরা অ্যামাউন্ট অফ ব্যবহার করি। আর এই যে আমরা 5 প্রকার নাউন পড়েছি, তার মধ্যে 3টে কাউন্টেবল। কি কি? প্রপার, কমন, কালেকটিভ। আর 2টো কাউন্ট করা যায় না, একটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে এই হচ্ছে ওভারঅল নাউনের প্রকারভেদ। এখন আমরা জানবো নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে নাউন আমরা কীভাবে চিনব, নাউন কোথায় কোথায় বসে, নাউনের সাফিক্সগুলো কি, নাউনের পজিশনগুলো কী কী। ওকে, থ্যাংক ইউ সো মাচ।